আসসালামু আলাইকুম। আজকে আমি কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে ডিসকাস করব। কমপ্লিটিং সেন্টেন্স বলতে বোঝায় একটি অসমাপ্ত বাক্যকে সমাপ্ত বাক্যে পরিণত করা, অর্থাৎ একটি ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট বাক্যে পরিণত করা। এই একটি ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট বাক্যে পরিণত করার জন্য তিনটি বিষয় সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এই তিনটি বিষয় সম্পর্কে যদি আমাদের স্পষ্ট ধারণা থাকে তাহলে আমরা খুব ইজিলি কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবো। কমপ্লিটিং সেন্টেন্স শুধুমাত্র এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের জন্যই ইম্পর্টেন্ট নয়, এটি বিভিন্ন সরকারি পরীক্ষা ও বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমপ্লিটিং সেন্টেন্স এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় তোমাদেরকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ ওরা শুরু করে দিবে আর শেষ করতে হবে তোমাদেরকে। ওকে, কিন্তু বিসিএস পরীক্ষা এবং অন্যান্য চাকরির পরীক্ষায় এগুলো অবজেক্টিভ আকারে আসে, সেজন্য কমপ্লিটিং সেন্টেন্স আমাদের জন্য সবসময় ইম্পর্ট্যান্ট। এখন এই কমপ্লিটিং সেন্টেন্স কীভাবে করতে হবে সেটা যে তিনটি বিষয় রয়েছে সেটা হলো যে বাক্যের গঠন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে আমাদের, অর্থাৎ স্ট্রাকচার সম্পর্কে, এবং সম্পূর্ণ বাক্যের সঙ্গে অসম্পূর্ণ বাক্যে যে যৌক্তিক রিলেভেন্ট সেটা প্রয়োগ করতে হবে। ওকে, এবং শব্দ ভাণ্ডার অর্থাৎ ভোকাবুলারি এর যথার্থ প্রয়োগ আমাদেরকে জানতে হবে, তাহলে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স করা খুব ইজি হবে। এই তোমাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্সের কতগুলো রুল এখানে দিয়েছি। যেমন রুল 1 দেখো, সো দ্যাট ড্যাট অথবা ইন অর্ডার দ্যাট, সো ড্যাশ ড্যাশ দ্যাট, বাংলা দেওয়া হয়েছে। এবং গঠন দেখো স্ট্রাকচার, প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বসাতে হবে, প্লাস পরের ক্লজে আমরা প্রেজেন্ট ফর্ম বসাবো, মে অথবা ক্যান। ওকে, এবং প্রথম ক্লজটি যদি পাস্ট টেন্স হয় তখন সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটে যে কোনো একটি বসাবো, এবং পরের ক্লজটি আমাদের ফার্স্ট বসাতে হবে, অর্থাৎ মে ফার্স্ট ফর্ম হয়ে যাবে মাইট এবং ক্যানের ফার্স্ট ফর্ম হবে কুড। ওকে, এখন সো ড্যাশ ড্যাশ দ্যাটের স্ট্রাকচার বলতেছি, যেটা বিতে দেওয়া হয়েছে। সো ড্যাশ, সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যে কোনো একটি থাকবে, প্লাস দ্যাট, প্লাস সাবজেক্ট এবং প্লাস ভার্ব হবে। ওকে, এখন তোমাদের জন্য তিনটা এক্সাম্পল এখানে দিয়েছি যাতে তোমরা ইজিলি এটা বুঝতে পারো এবং তোমাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্স করতে সহজ হয়। এক্সাম্পল 1, ম্যান ইটস, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটে যে কোনো একটা তোমরা বসাতে পারো। হি মে লিভ, যেহেতু এটা ইটস আছে, এটা প্রেজেন্টে আছে, এর জন্য মেটাও প্রেজেন্ট হবে। নোভা ওয়েন্ট টু লন্ডন, ওয়েন্ট গুড পাস্ট ফর্ম বসেছে এখানে ওয়েন্ট, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বসাবে, এখন মেয়ের পাস্ট ফর্ম হয়ে যাবে কুড, শি কুড অ্যাটেন্ড দ্য কনফারেন্স। ওকে, এই যে ওয়েন্ট টু লন্ডন, ওয়েন্টটা ফার্স্টে আছে সেজন্য আমরা ফার্স্ট ফর্ম বসিয়েছি কুড। এখন এক্সাম্পল 3 দেখো, এটা সো ড্যাশ ড্যাশ দ্যাটের এক্সাম্পল। দ্য উইন্ড ওয়াজ সো স্ট্রং, দেখো এটা ফার্স্টে আছে সো স্ট্রং, দ্যাট ড্রাই লিভস ফ্লিউ অ্যাওয়ে, এটাও ফার্স্টে আছে সেজন্য পরেরটাও ফার্স্টে হলো। ওকে,
সো স্ট্রং, স্ট্রং মানে এটা এতই শক্তিশালী যে স্ট্রং, যে স্ট্রং ওটা হলো যে অ্যাডজেক্টিভ। এরপর দেখো টুতে দেখো, টুতে দেওয়া হয়েছে লাস্ট। লাস্টের বাংলা হলো শেষে আবার কাছে বা পাছে ড্যাশ দিয়ে সেই হয়। লাস্টের পূর্বে বা পরে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স বসাতে হবে। এক্ষেত্রে দেখো লাস্টের পরে বাক্যটিতে সাবজেক্ট এবং পরে কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ মূল ফর্ম হয়। লাস্টের এই পরের বাক্যটিতে বসাতে হবে, পরে কী হবে, আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট বসানোর পর আমাদেরকে শুড অথবা কুড বসাবো, তারপর আমরা বসাবো ভার্ব রয়েছে যেটি, সেটার বেস ফর্ম অর্থাৎ মূল ফর্ম। এর এক্সাম্পল দিয়েছি তোমাদের জন্য। এক্সাম্পল দেখো, স্টাডি আ লট, লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন। তাহলে এখানে বলা হয়েছে দেখো লেটসের পরের বাক্যটিতে কী হবে, পরের বাক্যটিতে সাবজেক্ট হবে। দেখো লেটস, এই ইউটা সাবজেক্ট, এরপরে বসাইতে হবে বলছে যে শুড অথবা মাইট। এই যে ইউ সাবজেক্ট বসানোর পরে শুড বসছে, এরপরে ভার্বের বেস ফর্ম বসাতে বলছে অর্থাৎ মূল ফর্ম। এই যে ফেল, এটা ভার্বের মূল ফর্ম। ইন দ্য এক্সামিনেশন, অন্যান্যগুলো বসে গেছে, অর্থাৎ ব্যাক এক্সটেনশনটা বসেছে। এরপর দেখো থ্রিতে প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, যদি এই সত্য সাপেক্ষে। বাংলা এক্সাম্পল, ইউ উইল শাইন ইন লাইফ provided that you work hard. এরপর রুল 4 দেখো, till অথবা until। till এর অর্থ হলো পর্যন্ত। এরপরে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ও নেগেটিভ যে কোনো একটি হতে পারে। ওকে, টিল দিয়ে যদি তোমাদের জন্য কোনো সেন্টেন্স দেওয়া হয় তাহলে তোমরা এটা অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ যে কোনো একটিই করতে পারবে। কিন্তু আনটিলের অর্থ যতক্ষণ না পর্যন্ত। কিন্তু আমরা আনটিলের ক্ষেত্রে কি বসাবো, শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, টিলের ক্ষেত্রে যেটি হবে সেটা হলো যে অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ আমরা যে কোনো একটি বসাবো, কিন্তু আনটিলের ক্ষেত্রে আমরা শুধুমাত্র আবোধক বাক্য অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স বসাবো। স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টিল অথবা আনটিল যে কোনো একটা তোমরা বসাতে পারো। এরপরে দ্বিতীয় সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, এরপরে অন্যান্য অর্থাৎ এক্সটেনশন যা হবে তা বসে যাবে। এক্সাম্পল 1 দেখো, ওয়েট হিয়ার till I don't come back। এখানে আমি নেগেটিভ বসিয়েছি আমি, তোমরা এটাও বসাতে পারো, ওয়েট হিয়ার till I come back। I don't come back বসাতে পারো, আর I come back বসাতে পারো, as you wish। এখানে আমরা নেগেটিভ অথবা অ্যাফার্মেটিভ যে কোনো একটি বসাতে পারবো। এক্সাম্পল 2 দেখো, ওয়েট হিয়ার until I come back। এই আনটিল যেহেতু হয়েছে এখানে আমরা শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্স বসাতে পারবো। ওকে, এখানে নেগেটিভ বসাতে পারবো না, কারণ আনটিল নিজেই এখানে বলছে যতক্ষণ না পর্যন্ত। তাহলে আমরা নেগেটিভ ফর্ম বসাতে পারবো না, এখানে বসাবো কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ এখানে পজিটিভ বসাতে হবে। এরপর দেখো
5-এ do although, যদিও ড্যাশ ড্যাশ তবুও। স্ট্রাকচার do although ক্লাস প্রথম সেন্টেন্স এবং বিপরীত ভাবাত্মক একটি সেন্টেন্স হবে। এই do although থাকলে অবশ্যই একটা বিপরীত ভাবাত্মক সেন্টেন্স আমাদেরকে বসাতে হবে। ওকে, do although he is poor, যদিও সে কি গরিব, he is happy, যদিও সে গরিব কিন্তু সে হলো কি সুখী। এরপর 6-এ দেখো, would you mind, তুমি কি অথবা আপনি কি ড্যাশ ড্যাশ কিছু মনে করবে বা করবেন। would you mind অনেক ইজি একটা স্ট্রাকচার। would you mind প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে ভার্বের সাথে আমাদেরকে আইএনজি যোগ করতে হবে। যদি would you mind দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। would you mind give, দেখো give হলো মূল ভার্ব, এটার সাথে আইএনজি যোগ হয়েছে। would you mind giving me a glass of water? This is very easy, no? Okay, thank you. আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।